এসে এই সুযোগ আমরা হালাই হারাতে পারবো না। বলুন বলুন কি উপায়ে সিংহাসন দখল করা যায়? বেগম হুসনা বানু ও তার অমর শিশু কামালকে হত্যা করতে পারলে আমাদের পথ একেবারেই পরিষ্কার। আর তখন আমি হব নবাব, আর তুমি হবে আমার প্রধান উজির। বেগম সাহেবকে এইভাবে হত্যা করলে যে আজ যে একটা বিরাট গোলযোগ সৃষ্টি হয়ে যাবে উজির সাহেব। ইব্রাহিম ইব্রাহিম তুমি এসেছো আমাদের কাছে বাধা দিতে। সেনাপতি সাহেব, এসেছি আপনাদেরকে স্মরণ করে দিতে। ভুলে গিয়েছেন সেই অতীতের কথা? মনে করে দেখুন, একদিন আপনার পুত্র পরিবার খেতে পারছে না, খোদার দ্বারা ছটফট করেছিল, দুহাত তুলে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল, তবু দণ্ডের জন্য স্বাধীন নবাব রাস্তা থেকে ঘুরে নিয়ে এসে ইব্রাহিম হতে না হতে আপনারা চান তার স্ত্রী পুত্রকে ইব্রাহিম বের হয়ে যাও এখান থেকে। তাই যাচ্ছি। মনে রাখবেন, এই নবাব মহলে কেউ প্রতিবাদ করতে না থাকলেও আজ ইব্রাহিম চুপ করে বসে থাকবে না। জীবন দেওয়া হলো বাঁচানোই, বাঁচানোই, বাঁচানোই। আর তুমি জেনে রেখো ইব্রাহিম, বেশি বাড়াবাড়ি করলে তোমাকেও আমি রেহাই দেব না। আর সহ্য হচ্ছে না, যাও ফরালি খাও। চলো চলুন উজির সাহেব, আমাদের কর্তব্য কাজ আমাদের করতেই হবে, তাই চলুন। হায় খোদা, হায় খোদা, এই লিখেছিলে তুমি আমার কপালে। এই বয়সে আমি একা একা এই রাজ্য কি করে চালাবো? হায় খোদা, আমার শিশু বাচ্চাকে নিয়ে আমি একা একা কি করে এই সিংহাসন চালাবো? সর্বনাশ, সর্বনাশ হয়েছে বেগম সাহেবা, সর্বনাশ হয়েছে। শীঘ্রই শীঘ্রই শিশু কামালকে নিয়ে পালিয়ে যান। কেন, কি হয়েছে? কি হয়েছে ভাই ইব্রাহিম? উজির এবং সেনাপতি জাফর আলী খাঁ আপনাদেরকে হত্যা করবে। আমাদের হত্যা করে তাদের কি লাভ? লাভ, অনেক লাভ। উজির সাহেব হবেন এই রূপনগর নবাব, আর সেনাপতি জাফর আলী খাঁ হবে তারপরে উজির। চলুন, শীঘ্রই চলুন, ওরা হয়তো এক্ষুনি এসে পড়বে। না ইব্রাহিম, আমি আমি শত্রুর ভয়ে আমার স্বামীর গচ্ছিত সিংহাসন ছেড়ে এই প্রাসাদ ছেড়ে আমি চোরের মতো পালিয়ে ও যেতে পারবো না। বুঝেছি, আপনি কি তাহলে যাবেন না? আপনি কি তাহলে এই রূপনগরের শেষ সম্পদটুকু নষ্ট করে দিতে চান? না না, আমি তা হতে দেব না। কামালকে যে আমাকে বাঁচাতেই হবে। একদিন ওই জালিম শয়তানদের বিরুদ্ধে লুকে দাঁড়াতে হবে, ভেঙে দিতে হবে এদের বিস্তার। এসো এসো ভাই কামাল, আমি তোমাকে মরতে দেব না। আমি তোমাকে নিয়ে দাঁড়াতে চলে যাবো না। আমি পারবো না, তুমি নিয়ে যেও না। আমি যাবো না মা। বেগম সাহেবা, আমি আপনার কোনো কথাই শুনবো না। বিদায়, বিদায় বেগম সাহেবা, বিদায়। হত্যা 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 হত্যা, নির্মম হত্যা। শিশু কামালকে হত্যা, বেগম হুসনা বানুকে হত্যা, সেনাপতি জাফর আলী খাঁর পথ হবে একেবারেই পরিষ্কার। কামাল, তুমি কোথায়? এক্ষুনি তোমার জীবনের ছিনিমিনি খেলা আমি সাঙ্গ করে দিচ্ছি। না না, তার হবে না জাফর আলী খাঁ। তোমার আমার স্বপ্ন বাস্তবে পরিণত হবে না জাফর আলী খাঁ। কেন উজির সাহেব? পালিয়ে গেছে, পালিয়ে গেছে? হ্যাঁ, পালিয়ে গেছে। শিশু কামালকে নিয়ে ইব্রাহিম এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে পালিয়ে
পালিয়ে গেল। আশ্চর্য, আমি যে ভাবতেও পারছি না, শত শত পাহারা থাকার সত্ত্বেও শয়তান ইব্রাহিম শিশু কামালকে নিয়ে কেমন করে পালিয়ে গেল। আমিও তো তাই ভাবছি জাফর আলী খান, ভুল হয়ে গেছে জাফর আলী খান। সেদিন কাজলকে হত্যা করার পূর্বে ইব্রাহিমকে আমাদের বন্দী করা উচিত ছিল। এই ব্যাপারে আমি নিশ্চিন্ত থাকুন উজির সাহেব, যেমন করেই হোক ওই বেঈমান দুটোকে ধরে নিয়ে এসে আপনার সম্মুখে করবো আমি নির্মমভাবে হত্যা। তাই করতে হবে জাফর আলী খান, তাই করতে হবে। যতক্ষণ পর্যন্ত ওদেরকে আমি হত্যা করতে না পারছি, ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নেই। তার চলুন উজির সাহেব। তুমি বলে দাও খুদা, তুমি বলে দাও। কোতোয়ালি, আরে ও কোতোয়ালি, বাড়িতে আসো। কে আমাকে এই নিশিরাতে ডাকছে? আমি ইব্রাহিম। ইব্রাহিম ভাই, আসুন আসুন। এই নিশিরাতে গরিবের বাড়ি, বলুন বলুন কি জন্য এসেছেন? আমি এসেছি এই ছেলেটে তোমাকে দান করতে। তাকে তুমি যত্ন করে মানুষের মতো মানুষ করে তুলবে, সে চিরদিন তোমারই থাকবে। আপনি আমাকে ছেলে দান করবেন? হ্যাঁ, এ যে আমার চরম সৌভাগ্য। নাও নাও ভাই, কিন্তু এই ছেলের পরিচয় তুমি গোপন রাখবা, আর এই ছেলে তোমার ছেলে বলেই পরিচয় দিবা। ভাইয়া, ভাইয়া তুমি আমাকে ছেড়ে চলে যেও না ভাইয়া। সেই জন্য কোনো দুঃখ করিস না ভাই, আমি মাঝে মাঝে এসে তোর সঙ্গে দেখা করে যাব। ওই দেখ কত সুন্দর একটা পাখি উড়ে যাচ্ছে। ভাইয়া বিধি কলমে নাই কালি, আমারে পুরা কপালে কি লেখা কলমে কি নাই কালি রে।
আপনি কোনো চিন্তা করবেন না উজির সাহেব। যেমন করে হোক ওই শয়তান দুটোকে ধরে নিয়ে এসে আপনার সম্মুখে করবো আমি নির্মম ভাবে হত্যা। না, তার পারবে না সেনাপতি সাহেব। যে চলে গেছে তাকে আর কখনো ফিরে পাবে না। আপনি কি বলতে চান বেগম সাহেব? বলতে নয় সেনাপতি সাহেব, আপনাদের কাজের প্রতিকার করতে চাই। আর অর্থ অর্থ খোদা যার কপালে মৃত্যু লেখেনি, শত চেষ্টা করলে কেউ তাকে মারতে পারে না। তাই তো শিশু কামাল আজ জল্লাদের হাত থেকে মুক্ত। আপনি কি বলতে চান আমরা শিশু কামালকে হত্যা করার ষড়যন্ত্র করেছি? নিশ্চয়ই ইব্রাহিম যদি সাহায্য না করত তাহলে আজ শিশু কামাল নিশ্চিত তার মৃত্যু ছিল। বেগম সাহেব, চুপ করো বেঈমান, তোমাদেরকে আমি হাড়ে হাড়ে চিনে ফেলেছি। তাই তো ভাবছি বেঈমানের কি শাস্তি হতে পারে। অসম্ভব। বেগম সাহেবা, আপনি হয়তো জানেন না আপনার জীবন মরণ এখন আমাদের হাতে। যদি আপনার ভাগ্যকে সুপর্ণীয় রাখতে চান তাহলে আমাদের অনুগ্রহ এই নবাব মনে থাকতে হবে, নইলে নইলে আপনার স্থান হবে সেই অন্ধকার কারাকক্ষে। কি তোমার এত বড় সাহস? তুমি আমায় অন্ধকার কারাগারে বন্দী করতে চাও? কেউ নেই বেগম সাহেব, আপনার ডাকে কেউ সাড়া দিবে না। কোথায় পড়ি? আদেশ করুন হুজুর। বন্দি কর বেগম সাহেবকে। বেগম সাহেবকে বন্দি করে নিয়ে যাও সেই অন্ধকার কারাকক্ষে। বেগম সাহেবকে বন্দি করবো আমি? কোনো কথা নয়। ও খোদা, এই এই লিখেছিলে তুমি আমার কপালে। এই এই কি তোমার লেখা? যারা আমার হুকুমের চাদর ছিল তাদের তাদের হাতেই আমি আজ বন্দী। হায় খোদা, তুমি তুমি এই নেমো খারাপ বেঈমানদের তুমি শাস্তি দিও খোদা, তুমি শাস্তি দিও। আপনি সচক্ষে দেখে যেতে পারবেন না বেগম সাহেবা। যান ওই কারাকক্ষে বসে বসে ওই খুদাকে স্মরণ করুন, গিয়ে নিয়ে যাও পরে। চলে আসুন বেগম সাহেবা, চলে আসুন। চলে এসো জাফর আলী খান। তাই চলুন উজির সাহেব।